ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্তে এবার 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসে দুপারের বাংলা এক না হলেও বাংলাদেশের মেয়েকে নিজের স্ত্রীর মর্যাদা দিয়ে যেন মিলিত হলো ভারত বাংলাদেশ। সীমান্তের পেট্রাপোল বন্দরে এমন দুদেশের মিলন যেন স্মরণীয় হয়ে থাকলো সকলের মাঝে। ভাষা দিবসে ভারত বাংলাদেশ সীমান্ত পেট্রাপোল বন্দরের নোম্যান্সল্যান্ডে দুদেশের ভাষা শহীদদের স্মরণে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, মিষ্টি বিতরণের রীতি চলে আসলেও এবছর যেন ছবিটা ছিল অনেকটাই আলাদা। ভাষা দিবস এবছর কোনো রকমভাবে পালন করা হয় নোম্যান্সল্যান্ডের থেকে বেশ কিছুটা দূরেই। ফলে সকাল থেকেই মুখ ভার সীমান্ত এলাকার সাংস্কৃতিক প্রেমী মানুষদের। তবে এদিন পেট্রাপোল বন্দর অতিক্রম করে এক দম্পতি ভারতে পা রাখতেই যেন বদলে গেল পরিস্থিতি। ভারতের পাত্র অনির্বাণের সঙ্গে বাধা পড়লেন বাংলাদেশের সঞ্চিতা। গতকাল 20শে ফেব্রুয়ারি মাগুরা সদর ডিস্ট্রিক্টের আন্ডারে দাঁড়িয়াপুর হ্যাঁ, আমরা সবাই গেছিলাম 17 জন। মেয়ে অ্যাকচুয়াল থাকে, পড়াশোনা করেছে গাজীপুরে শাহাবুদ্দিন মেডিকেল কলেজেই ও এমবিবিএস করেছে। আমার ছেলেও এমবিবিএস করেছে ওখান থেকে। আমরা বিয়েটা হয়েছে মেয়ের অরিজিনাল জন্মস্থান যেখানে মানে বাবা কাকা যেখানে থাকে সেটা হচ্ছে মাগুরা সদরের আন্ডারে দাঁড়িয়াপুর বলে একটা গ্রাম। গতকাল বিয়ে। ভাষা দিবসের আগের রাতে বাংলাদেশের মাগুরাতে 4 হাত এক হয় তাদের। পাত্র পেশায় চিকিৎসক অনির্বাণ মহাপাত্র, বাড়ি পূর্ব মেদিনীপুরের এগরায়। পাত্রীও বাংলাদেশের চিকিৎসক সঞ্চিতা ঘোষ বৃষ্টি। দুজনেই ঢাকার শাহাবুদ্দিন মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করেছেন। সেই সূত্রে 2018 থেকে দুজনের মধ্যে গড়ে ওঠে ভালোবাসার মিষ্টি সম্পর্ক, যা পরিণতি পেল এদিন। ভাষা দিবসের সকালে নববধূকে নিয়ে পেট্রাপোল সীমান্তে পা রেখে বর্তমান ভারত বাংলাদেশের মধ্যে তৈরি হওয়া পরিস্থিতিতে যেন নজির তৈরি করলেন। বাংলাদেশের মেয়ে সঞ্চিতা ভারতে পাত্রী হিসেবে এসেই জানালেন, সোশ্যাল মিডিয়াতে বিদ্বেষটা বেশি ছড়ানো হলেও ভারতের মানুষের সঙ্গে বাংলাদেশের মানুষের সম্পর্ক অতীতেও ভালো ছিল, এখনো দেখা গেল ভালোই আছে। আসলে আমি যত মনে করি যে সোশ্যাল মিডিয়াতে বিদ্বেষটা বেশি ছড়ানো হচ্ছে, কিন্তু বাংলাদেশের মানুষের সাথে ভারতের মানুষের সম্পর্ক বরাবরই ভালো ছিল। এখনো যতটুকু দেখলাম সব ভালোই আছে। আপনি কাকে বিয়ে করলেন, কোথায় বিয়ে করলেন? আমার হাজবেন্ডের নাম হচ্ছে ডক্টর অনির্বাণ মহাপাত্র। ওনার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর। কিভাবে পরিচয়? উনি আমার কলেজের সিনিয়র ছিলেন, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ। সেখানে পড়াশোনা করেছে। হ্যাঁ, লাভ অ্যান্ড অ্যারেঞ্জ ম্যারেজ। বিয়ে কালকে রাতে হয়েছে। আজকে ভাষা দিবস, দুদেশ যৌথভাবে অনুষ্ঠানটা করছে না কিন্তু আজকে, আগে হতো। কি বলবেন আপনি? হলে তো অবশ্যই ভালো লাগতো। এই যে দেশের পরিস্থিতির কারণে ভিসাও বন্ধ, আমার ফ্যামিলির কেউই যেতে পারছে না আমার সাথে, তো আমি একা যাচ্ছি। তো এটা তো অবশ্যই অনেক খারাপ লাগা কাজ করে। ভারত থেকে কতজন এসেছিল? ভারত থেকে 15 জন এসেছিল। কোথায় বিয়ে হয়েছে আপনার? বিয়ে হয়েছে মাগুরাতে। পাত্র অনির্বাণ জানালেন, ভারত বাংলাদেশ দুদেশের মধ্যে বিদ্বেষ ভুলে সুসম্পর্ক বজায় থাকুক, এটাই চাওয়া। দুদেশের পরিস্থিতির কারণে ভিসা বন্ধ থাকায় পাত্রীর পরিবারের তরফে কেউই সঙ্গে আসতে পারেনি বলেই আক্ষেপ। যদিও নানা ঝক্কি সামলে ভারত থেকে 15 জন বরযাত্রী বাংলাদেশের মাগুরাতে গিয়েছিলেন বিয়ের জন্য। আমি 2017-এ ভর্তি হয়েছিলাম। এখানে বাড়ি কোথায়? এখানটায় আমার বাড়ি পূর্ব মেদিনীপুর এগরা। আপনি বাংলাদেশের মেয়ে বিয়ে করলেন? হ্যাঁ। কতদিনের ভালোবাসা? কতদিনের? 2018 থেকে সম্পর্ক আমাদের। এই যে দুপারের অশান্ত পরিস্থিতি, আপনি আপনার ভালোবাসা বিয়ের মধ্যে দিয়ে কি বার্তা দিতে চাইছেন? বার্তা দিতে চাইছি যে দুই দেশের মধ্যে সম্পর্ক আগেও আমার যেটুকু আমি স্টুডেন্ট থাকা অবস্থায়, এখন আমি এখানে ডাক্তারি করি, আজ 23 সাল থেকে আমি চলে এসেছি, কিন্তু আমি যতদিন থেকেছি তখন দেখেছি যে মৈত্রীপূর্ণ সম্পর্ক ছিল, দু দেশের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক ছিল, সেটা বজায় থাকুক। আবার ঠিকঠাকভাবে সব দু দেশের মানুষ বিদ্বেষ ভুলে সবাই সবাইকে আপন করে নিয়ে চলুক, যেভাবে চলতো আগে সেটাই হোক, সেই সম্পর্কটা বজায় থাকুক, এটাই চাইব। এদিনের এই বিবাহ দম্পতির মধ্যে দিয়েই দুদেশের বাংলার মিলন যেন ভাষা দিবসেও হয়ে রইল স্মরণীয়। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।